আপনি কি পায়ে শক্তি পাচ্ছেন না? মনে হচ্ছে পা আর আগের মতো মজবুত নেই, সব সময় পড়ে যাওয়ার ভয় বা আশঙ্কা মনের মধ্যে কাজ করছে। বসে উঠতে গেলে, দুপা চলতে গেলে বা সিঁড়ি ভাঙতে গেলে আপনার পা আপনাকে জবাব দিয়ে দিচ্ছে যে আর পারছি না। এই ধরনের যদি সমস্যা আপনার মধ্যে থাকে তাহলে আজকের এই ভিডিওটি বিশেষত আপনার জন্যই। দেখুন, বয়স আপনার ৭১ হোক বা ৯১, আপনার শরীর কিন্তু আপনার সঙ্গেই থাকে। শুধু আপনার শরীরের মধ্যে কিছু বিশেষ পুষ্টি পদার্থ বা ভিটামিনস আছে যেগুলো বয়সের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কমে যেতে থাকে, যে কারণে আপনার পায়ের শক্তি হারিয়ে যায়, আপনি পায়ের মধ্যে মজবুতি পান না, মনে হয় এক্ষুনি বুঝি আপনি পড়ে যাবেন বা অদূর ভবিষ্যতে হয়তো আপনি হাঁটতে চলতে পারবেন না। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের যে খাদ্য পদার্থ বা ডায়েট বা যেসব ভিটামিন মিনারেলগুলোর ব্যাপারে বলবো, এইগুলো কিন্তু টোটালি আপনার পায়ের শক্তিকে বরাবর বজায় রাখবে। এমনকি আপনার বয়স যাই হোক না কেন, বরাবর আপনার পা শক্তপোক্ত এবং মজবুত থাকবে। নাম্বার 1, হাড়ের মজবুতি। আপনার কি মনের মধ্যে সবসময় আশঙ্কা বা ভয় কাজ করে যে এখনই হয়তো আপনি পড়ে যাবেন, কোনো রকম বিপদ হয়ে যাবে? বা যদি আপনার মনে হয় আপনার হাড় ভিতরে ভিতরে ভঙ্গুর হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, পায়ের মধ্যে কোনো রকমভাবেই আপনি শক্তি বা মজবুতি পাচ্ছেন না, তাহলে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার শরীরে ভিটামিন ডি এর লেভেল কমে গেছে, অর্থাৎ ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হয়ে গেছে। দেখুন, যখন বয়স ধীরে ধীরে বাড়তে থাকে, বিশেষত ৫০-৬০-এর উপরে, আমাদের শরীরে যে ক্যালসিয়াম থাকে, এই ক্যালসিয়ামকে কিন্তু আমাদের পায়ের যে হাড়গুলো আছে তারা ঠিকভাবে ধরতে পারে না। আর এই বয়সে গিয়ে ক্যালসিয়ামটাকে সঠিক জায়গায় লাগানোর বা বসানোর বা ধরার কাজটা করে থাকে ভিটামিন ডি। এই ভিটামিন ডি যদি আপনার শরীরে কমে যায় তাহলে কিন্তু আপনার হাড়ের মজবুতি বরাবর বজায় থাকবে না, হাড় ভঙ্গুর হয়ে যাবে, অল্প চোট আঘাত লাগলেই হাড় ভেঙে যাবে। তাই শরীরে ভিটামিন ডি যথার্থ পরিমাণে থাকা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষত ৫০ বা ৬০ বছর বয়স পেরোলে। এই ভিটামিন ডি এমন এক ধরনের ভিটামিন যেটা আপনার শরীরে ক্যালসিয়ামের শোষণ বা অ্যাবজর্পশনকে বা ক্যালসিয়াম আয়নগুলোকে সঠিকভাবে কাজ করানোর কাজটা করে থাকে। ভিটামিন ডি যদি আপনার শরীরে কমে যায় আপনি কি করবেন? এর সব থেকে ভালো সোর্স হলো ৩০ থেকে ৪০ মিনিট মতো সকালে রোদের মধ্যে থাকা। কিন্তু এই জায়গায় আরও একটি সমস্যা আছে। যাদের বয়স ৫০ বা ৬০ পেরিয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে সূর্যের রশ্মি থেকে ভিটামিন ডি তৈরির যে প্রসেসটা আছে সেটা কিন্তু আংশিকভাবে হয়, সম্পূর্ণভাবে হয় না। এই জন্য কিছু খাদ্য আছে, সেই খাদ্যগুলোকে বা খাবারগুলোকে আপনাকে নিয়মিত খেতে হবে, তবে কিন্তু আপনার শরীরে ভিটামিন ডি এর লেভেলটা নর্মাল হবে। যেমন দেশি ঘি খেতে পারেন বা কড লিভার অয়েল খেতে পারেন। প্রতিদিন যদি ১ চামচ করে দেশি গরুর দুধের ঘি এবং ১ চামচ করে কড লিভার অয়েল খেতে পারেন, সেক্ষেত্রে আপনার শরীরে ভিটামিন ডি এর যে লেভেলটা আছে সেটা খুব দ্রুত নর্মাল হয়ে যাবে। আপনার হাড় যথার্থ পরিমাণে ক্যালসিয়াম পাবে, হাড় মজবুত হবে, ভঙ্গুর থাকবে না, পায়ের মজবুতি এবং শক্তি আবার আপনি ফিরে পাবেন। আপনার কি এমন মনে হয় যে আপনার পা যেন সবসময় ভারী ভারী লাগছে, পায়ের মধ্যে একটা অস্বস্তি কাজ করছে, পায়ের মধ্যে একটা ঝিনঝিন অনুভূতি, অবশ ভাব, কাঁটা ফোটার মতো একটা বৈদ্যুতিক ব্যথা বা পায়ের মধ্যে শূন্যতা বোধ, এই ধরনের সমস্যাগুলো যদি আপনার সঙ্গে হয়ে থাকে তাহলে আপনি নিশ্চিতভাবে বুঝবেন যে আপনার শরীরে ভিটামিন বি12 এর মাত্রা কমে গেছে বা ভিটামিন বি12 এর ডেফিসিয়েন্সি নিশ্চুপভাবে আপনার শরীরকে এই লক্ষণগুলো দিচ্ছে যে আপনাকে দ্রুত ভিটামিন বি12 নিতে হবে। এই ভিটামিন বি12 আমাদের শরীরে যে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র আছে এদের রক্ষণাবেক্ষণের কাজ করে। আমাদের মস্তিষ্ক থেকে স্পাইনাল কর্ড দিয়ে যে রুট নার্ভগুলো আছে, যেগুলো আমাদের কোমরের পিছন দিয়ে আমাদের পায়ের দিকে যায়, সেই জায়গায় সংবহন বা বার্তাগুলোকে নিয়ে যায়, অর্থাৎ সিগন্যালগুলোকে নিয়ে যায়। সেই নার্ভগুলোই যদি কোনো রকমভাবে সমস্যা তৈরি হয় বা আমাদের পায়ের যে মাসলগুলো আছে বা পেশিগুলো আছে তাদের মধ্যে অসংখ্য জালিকার আকারে নার্ভ ছড়িয়ে থাকে, সেই নার্ভগুলোর মধ্যে যদি কোনো রকমভাবে দুর্বলতা হয়, বিশেষত এই দুর্বলতাগুলো ভিটামিন বি12 এর অভাবে হয়ে থাকে। ভিটামিন বি12 শুধু আমাদের শরীরে রক্তই তৈরি করে না, এ আমাদের নার্ভের পুষ্টির যোগান দেয়। তাই ভিটামিন বি12 আপনার বয়স যখন ৫০-এর উপরে যাচ্ছে
সঠিক বা নর্মাল মাত্রায় থাকা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিটামিন B12 ডেফিসিয়েন্সিকে আপনারা কিভাবে পূরণ করবেন, এর জন্য আপনারা দুধ, দই, ঘি, পনির এইগুলো তো নিয়মিতভাবে খাবেনই, তার সঙ্গে মাছ, মাংস, ডিম বা আপনি আপনার হাতের কাছে যদি কোনো ফ্যাটি ফিশ বা চর্বি বা তৈলাক্ত মাছ পান, সেই মাছ কিন্তু নিয়মিত আপনি খেতে পারেন। আপনি চিকেন লিভার খেতে পারেন, এ থেকেও প্রচুর পরিমাণে ভিটামিন B12 পাবেন, যেটা আপনার পায়ের নার্ভাস সিস্টেমগুলোকে স্ট্রং এবং মজবুত রাখবে। নার্ভাস সিস্টেম পায়ের যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু আপনি পায়ের মধ্যে কোনো রকমভাবে শক্তি বা মজবুতি পাবেন না। আপনার কি পায়ের জয়েন্ট বা আশেপাশের যে সংলগ্ন জায়গাগুলো আছে সেইগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে? যখন আপনি বসে উঠতে যাচ্ছেন তখন হাঁটুতে হাত দিয়ে বা ভর দিয়ে ধীরে ধীরে উঠতে হচ্ছে। এই ধরনের সমস্যার সঙ্গে সঙ্গে যদি আপনার হাঁটুর জয়েন্টের মধ্যে বিভিন্ন রকমের দড়ি ছেঁড়ার মতো বা কটকটে আওয়াজ হয়, তাহলে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার শরীরে ভিটামিন সি এর মাত্রা ধীরে ধীরে কমে যাচ্ছে। এই যে সংকেতগুলো আছে এগুলো কিন্তু আপনাকে নিশ্চুপভাবে ইশারা দেয় যে ভিটামিন সি আপনার শরীরে খুবই বেশি মাত্রায় কমে গেছে। এখন আপনারা অধিকাংশ মানুষ জানেন যে ভিটামিন সি শুধু আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারকে বাড়ায়, আমাদের যে সিজনাল ডিজিজগুলো আছে, সর্দি কাশির সমস্যা, এই সব সমস্যা থেকে আমাদের বাঁচায়। কিন্তু তা না, ভিটামিন সি এমন এক প্রকার গুরুত্বপূর্ণ ভিটামিন যেটা আমাদের শরীরে নানান রকম কাজ করে থাকে। বিশেষত আমাদের শরীরে কোলাজেন নামক একটি বিশেষ প্রোটিন তৈরি করে। এই কোলাজেন এমন এক ধরনের প্রোটিন যেটা আপনার পায়ের জয়েন্টের মধ্যে, হাঁটুর মধ্যে যে লিগামেন্ট, টেন্ডন বা কার্টিলেজ আছে এদের মজবুতি ধরে রাখে, এদেরকে সবসময় ফ্লেক্সিবল রাখে। এই ভিটামিন সি কমে গেলে কোলাজেন সঠিকভাবে তৈরি হবে না, যে কারণে আপনার হাঁটুর শক্তি হারিয়ে যাবে, আপনার হাঁটুর মধ্যে নানা রকম আওয়াজ হবে, হাঁটু দুর্বল হয়ে যাবে, সেই জায়গায় ব্যথা আসবে, নানা রকমের আওয়াজ হবে। তাই ভিটামিন সিকে সাধারণভাবে নেবেন না। এটাও এমন এক ধরনের চমৎকার ভিটামিন যেটা আপনার পায়ের মজবুতি বা শক্তিকে ধরে রাখতে সক্ষম। ভিটামিন সি এর লেভেল যদি কমে যায় সেটাকে বাড়ানোর জন্য আপনি ঘরোয়াভাবে যেসব সাইট্রাস ফ্রুট আছে, যেমন আপনি আমলকি খেতে পারেন, পাতিলেবু, কমলা লেবু, মৌসুমি লেবু, এই ধরনের যে টক জাতীয় ফলগুলো আছে এইগুলোকে নিয়মিত খেতে পারেন। আপনি অ্যাভোকাডো খেতে পারেন, কিউই খেতে পারেন। এই নানা রকমের যে সাইট্রাস ফ্রুট বা টক জাতীয় ফল আছে এইগুলোকে নিয়মিত আপনি খেতে থাকুন। তবে প্রতিদিন যদি আপনি দুটি করে আমলকি চিবিয়ে খেতে পারেন বা এর রস বের করে খেতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার ডেইলি যে নিড আছে ভিটামিন সি এর সেটা সঠিকভাবে পূরণ করতে পারবেন। এছাড়া নিয়মিত শাক সবজি, ফ্রেশ এবং ফ্রুটস আপনি খেতে পারেন, তা থেকেও ভিটামিন সি পাবেন। তাই ভিটামিন সিকে শুধু সর্দি কাশি ভালো করার ভিটামিন ভাবলে হবে না, এটা আপনার জয়েন্টকেও কিন্তু শক্তপোক্ত বানায়, এটা মাথায় রাখবেন। আপনি কি কখনো এরকম অনুভব করেছেন যে আপনি ক্যালসিয়ামের ট্যাবলেট খাচ্ছেন বা খাবার দাবার খাচ্ছেন ক্যালসিয়াম সমৃদ্ধ, তৎসত্ত্বেও আপনার হাড় ভঙ্গুর হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, সবসময় পড়ে যাওয়ার ভয় মনের মধ্যে কাজ করছে বা পড়েও যাচ্ছেন, হাঁটুর মধ্যে শক্তি পাচ্ছেন না? তাহলে বুঝবেন আপনার শরীরে একটি বিশেষ ভিটামিনের মাত্রা কমে যাচ্ছে, যেটি হলো ভিটামিন K2। এই ভিটামিন K2 এতটাই গুরুত্বপূর্ণ আপনার পায়ের শক্তি ধরে রাখার জন্য বা পাকে স্ট্রেংথেন করার জন্য আপনারা কল্পনাও করতে পারবেন না। আগে আপনাদের বলেছি ভিটামিন ডি আমাদের পায়ের মধ্যে ক্যালসিয়াম ধরতে সাহায্য করে, কিন্তু এই ভিটামিন K2-র প্রধান কাজ হলো আমাদের শরীরে ঠিক কোন জায়গাটায় ক্যালসিয়াম প্রয়োজন সেই জায়গাটায় ক্যালসিয়াম পাঠানো, অর্থাৎ প্রেরকের কাজ করে বা মাধ্যমের কাজ করে। অর্থাৎ একটা মাধ্যমের সাহায্যেই তো কোনো জিনিস আমাদের শরীরে ডিস্ট্রিবিউট হয়। এই K2 হলো এক ধরনের ডিস্ট্রিবিউটার, যেটা ব্লাড ফ্লোর মাধ্যমে আমাদের শরীরে ঠিক যে জায়গায় ক্যালসিয়ামের প্রয়োজন সেই জায়গায় পাঠায়। যেমন আমাদের হাঁটুর হাড়ের মধ্যে যদি ক্যালসিয়ামের প্রয়োজন হয়, এই K2 কিন্তু এই ক্যালসিয়ামটাকে সঠিক জায়গায় নিয়ে যাবে। যেমন আমাদের ধমনী বা রক্তনালী বা শিরা উপশিরার মধ্যে যে জায়গায় ক্যালসিয়ামের প্রয়োজন নেই সেই জায়গায় পাঠাবে না।
এই ডিভিশনটা বা ভাগ করার কাজটা কিন্তু ভিটামিন K2 করে থাকে। তাই K2 লেভেলও কিন্তু সঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই K2 কে সঠিক লেভেলের মধ্যে রাখার জন্য আপনাকে প্রতিদিন 1 চামচ করে দেশি ঘি খেতে হবে, ফার্মেন্টেড ফুড খেতে হবে, আচার খেতে হবে, টক দই খেতে হবে। এইগুলো আপনি নিয়মিত খান, আপনার শরীরে K2-র মাত্রা প্রাকৃতিকভাবে ধীরে ধীরে বাড়বে, আপনার পায়ের দুর্বলতা ধীরে ধীরে কমবে, পায়ের মধ্যে ক্যালসিয়ামের ডিস্ট্রিবিউশন খুব ভালো হবে। আপনি কি কখনো এই রকম অনুভব করেছেন যে রাত্রে আপনি শুতে যাচ্ছেন, আপনার ঘুম পাচ্ছে, আপনার শরীর রিল্যাক্স চাইছে বা বিশ্রাম চাইছে, কিন্তু আপনার পা আপনাকে বিশ্রাম নিতে দিচ্ছে না বা আপনাকে ঘুমাতে দিচ্ছে না? পায়ের মধ্যে সবসময় একটা অস্বস্তি বোধ বা ক্র্যাম্পিং কাজ করছে, পায়ের মধ্যে এমন একটা অনুভূতি কাজ করছে যেটার কারণে আপনি ঘুমাতে পারছেন না, পায়ের মাসেলগুলো যেন টান ধরছে, আপনার ঘুম আসছে না। এই সমস্যাটা কেন হয়ে থাকে? ম্যাগনেসিয়ামের অভাবের জন্য। আপনার শরীরে যদি ম্যাগনেসিয়ামের ঘাটতি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পায়ের যে মাসেলগুলো আছে সেইগুলো সবসময় ইনফ্লামেশনের মধ্যে চলে যায়, আপনাকে রাত্রে ঘুমাতে দেবে না, পায়ের মধ্যে একটা অস্বস্তি বোধ কাজ করবে, মনে হবে পাটা একটু তুলে ধরি বা কোনো কিছু একটা দিয়ে বেঁধে তারপর শুই, তবে ঘুম আসবে। ম্যাগনেসিয়াম এমন এক ধরনের গুরুত্বপূর্ণ মিনারেল যেটা আপনার পায়ের যে পেশিগুলো আছে সেইগুলোকে রিল্যাক্সেশন এবং কন্ট্রাকশনের কাজ করে। অর্থাৎ আপনি যখন হাঁটাচলা করছেন তখন কিন্তু আপনার এই যে মাসেলগুলো সোজা হচ্ছে বা বাঁকছে, এই কাজটা কিন্তু ম্যাগনেসিয়াম করে থাকে। ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে আপনার পা কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে, পায়ের মধ্যে একটা ভার বোধ কাজ করবে, অস্বস্তি কাজ করবে, পায়ের মধ্যে একটা ঝিনঝিনে অনুভূতি বা ব্যথা বোধও হতে পারে। তাই ম্যাগনেসিয়ামও খুব গুরুত্বপূর্ণ মিনারেল আপনার পায়ের মাসেলগুলোকে বা পেশিগুলোকে শক্তপোক্ত রাখার জন্য। এই ম্যাগনেসিয়ামের ঘাটতিকে আপনি খুব সহজেই পূরণ করতে পারেন, সেটি হলো পাম্পকিন সিডস অর্থাৎ কুমড়োর বীজ। প্রতিদিন 1 চামচ করে কুমড়োর বীজ, সেটাকে আপনি হালকা ঘি দিয়ে ভেজে খেতে পারেন, বা 1 চামচ মতো কুমড়োর বীজকে হালকা ড্রাই রোস্ট করে সেটাকে গুঁড়িয়ে পাউডার করে 1 গ্লাস দুধের সঙ্গে মিশিয়েও প্রতিদিন খেতে পারেন। এতে কিন্তু আপনার শরীরে ম্যাগনেসিয়ামের আর ঘাটতি থাকবে না, আপনার পায়ের পেশিগুলো রিল্যাক্স হবে, আর যখন আপনার পায়ের পেশিগুলো রিল্যাক্স হবে, আপনার শরীর রিল্যাক্স হবে, তখন আপনি শান্তিতে ঘুমাতে পারবেন, পায়ের মধ্যে অস্বস্তি থাকবে না। শেষ প্রান্তে আপনাদের যে ভিটামিনটির কথা বলবো, এই ভিটামিনটিও আপনার পাকে মজবুত এবং শক্তপোক্ত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিটামিনটিকে এক প্রকার বাহক বলা চলে। আপনার পায়ের মধ্যে যে রোগগুলো হয় বা দুর্বলতাগুলো আসে, যেমন নার্ভের দুর্বলতা, পেশির দুর্বলতা, হাড়ের দুর্বলতা, সবের জন্য প্রয়োজন কিন্তু পুষ্টি পদার্থ অর্থাৎ ভিটামিন মিনারেল। হাড়ের খাদ্য চাই, পেশির খাদ্য চাই, নার্ভের খাদ্য চাই, আর এই সব খাবারগুলোকে বহন করে কে ব্লাড ফ্লো অর্থাৎ রক্ত সংবহনের মাধ্যমে আমাদের পায়ের মধ্যে এই সব পুষ্টি পদার্থগুলো আসে। আর এই রক্ত সংবহনকে সঠিক রাখে কিন্তু ভিটামিন ই। এই ভিটামিন ই এর ঘাটতি হয়ে গেলে আপনার কোমর থেকে পায়ের দিকে যে রক্ত সংবহন আছে সেটা স্লথ হয়ে যাবে বা স্লো হয়ে যাবে, যে কারণে আপনার পায়ের মজবুতি থাকবে না, পায়ের দুর্বলতা এসে যাবে, পা ধীরে ধীরে শুকিয়ে যাবে, ভঙ্গুর হয়ে যাবে, মাসেল ধীরে ধীরে শুকিয়ে যাবে, মনে হবে আপনার পা এখনই ভেঙে যাবে বা আপনি এখনই পড়ে যাবেন, পড়ে গিয়ে কিছু একটা বিপদ হয়ে যাবে। ভিটামিন ই এমন এক প্রকার গুরুত্বপূর্ণ ভিটামিন যেটা পায়ের পেশির মধ্যে আপনার ব্লাড ফ্লোটাকে বাড়িয়ে দেয়। তাই ভিটামিন ই কে সাধারণ হিসাবে নেবেন না, এটা আপনারা সবথেকে বেশি পরিমাণে পাবেন। বাদাম খেতে পারেন, আপনারা আখরোট খেতে পারেন, আপনারা সানফ্লাওয়ার সিডস খেতে পারেন অর্থাৎ সূর্যমুখীর বীজ খেতে পারেন, এ থেকে প্রচুর পরিমাণে ভিটামিন ই পাবেন। এছাড়া নিয়মিত ফ্রেশ ফ্রুটস অর্থাৎ টাটকা ফল এবং সবজি খাবেন, এ থেকেও প্রচুর পরিমাণে ভিটামিন ই পাবেন, যেটা আপনার পায়ের মধ্যে রক্তের ফ্লো বা ব্লাড ফ্লোকে বাড়িয়ে আপনার পায়ের রোগগুলোকে ধীরে ধীরে মুছে দেবে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের 6টি ভিটামিনসের কথা বললাম এবং কিছু খাদ্য পদার্থের কথা বললাম। এইগুলোকে নিয়মিত আপনারা খেতে থাকুন, আপনাদের পায়ের শক্তি কিন্তু 80 বছরেও বরাবর বজায় থাকবে। আপনার পা নিয়ে কোনোদিন চিন্তা বা টেনশন করতে হবে না, আপনি কখনো পড়ে যাবেন না, সব সময় আপনার পা কিন্তু থাকবে লোহার মতো মজবুত।
আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের বিষয়ভিত্তিক তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।